যে সুরটা শুনতে পাচ্ছেন পাহাড়ের নীরবতার ভেতর দিয়ে ভেসে আসা লাইভ মিষ্টি বাঁশির সুর। চারপাশে ঠান্ডা পাহাড়ি হাওয়া, দেবদারু গাছের ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা। স্বাগতম নৈনিতালে, স্বাগতম নৈনি রিট্রিটে। পাহাড়ের সকালে ঘুম ভাঙে একটু অন্যভাবে। বাইরে ঠান্ডা হাওয়া, দূরে পাখির ডাক আর টেবিলে সাজানো উষ্ণ ব্রেকফাস্ট। রিট্রিটের ব্রেকফাস্ট মানে শুধু ব্রেকফাস্ট নয়, একটা ধীর, সুন্দর, শান্ত সকাল। একদিকে গরম গরম পরোটা, পুরি, আলুর তরকারি, আর আরেকদিকে হালকা ইডলি, উপমা আর সাম্বার। ফ্রেশ ফল, দই, সিরিয়াল, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, যা বলবেন সবকিছুই এখানে ছিল। এখানে একটা স্পেশাল কাউন্টারও ছিল যেখানে কিনা কুমায়ুনি ডিশ পাওয়া যাচ্ছিল। নৈনি রিট্রিটের ব্রেকফাস্টটা দিনের শুরুটা করে তোলে ঠিক যেরকম পাহাড়ে হওয়াটা উচিত, উষ্ণ, সুন্দর এবং মন ভরা। আর তার সঙ্গে পাহাড়ের সকালের মানানসই চা আর কফি। और ये है दीक्षा, इसने हमारे बहुत बहुत ख्याल रखा, बहुत अच्छी लड़की है और बहुत अच्छे से चाय पिलाती है, बहुत ख्याल रखा इसने जरूर। চারপাশে ছড়িয়ে থাকা নরম রোদের আলো, বাইরে পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে একটা নিখুঁত সকাল। আমরা যাচ্ছি এখন। এই হোটেলটা সব ভালো, শুধু এই স্বর্গের সিঁড়ি একটা আছে, এই স্বর্গের সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হচ্ছে। আমি সবে কিন্তু নিয়ে অপারেশন হয়েছে, 1 বছর, 1 বছর, জাস্ট 1 বছর। তো আমরা সেই স্বর্গের সিঁড়ি দিয়ে উঠে কিন্তু যাচ্ছি। আমার কষ্ট হচ্ছে না। ডক্টর সন্তোষ কুমার ভীষণ ভালো অপারেশন করেছে। এই জায়গাটা শুধু একটা হোটেল নয়, ব্রিটিশ আমলে ছোঁয়া দিয়ে দাঁড়িয়ে থাকা এক হেরিটেজ প্রপার্টি। পিলিভিটের রাজা সাহেবের এটা সামার হাউস ছিল। এটার আগের নাম ছিল হরিভবন। আজকের ব্লগটা শুরু করছি আমরা নৈনিতাল থেকে। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। শ্বাস ফুলে গেছে, মা উঠে গেছে, আমি এখনো উঠতে পারিনি। তোমাদের এই জায়গাটা দেখাচ্ছিলাম যেটা লেখা আছে রাজা সাহেব। এবার চলো এখান থেকে হোটেলের আমাদের শাটল দেবে যাতে আমরা মল রোডে যেতে পারি। আমাদের নৈনিতাল আসার মেন উদ্দেশ্য হচ্ছে নয়না দেবী টেম্পল, আমরা সেখানেই যাচ্ছি। আর তারপরে আমরা এখানে শুধু রিল্যাক্স করতে এসেছি, আমরা এখানেই থাকবো, আর বেরোনোর কোনো গল্প নেই। এখান থেকেই লেকের ভিউ খুব সুন্দর। তো চলো বেরোনো যাক। এরকম শাটল দেয়, মা উঠেও পড়লো এই উঁচুর মধ্যে, মা এই উঁচুতে উঠেও পড়লো। জয় সন্তোষ কুমার। নৈনিতালের মল রোড মানেই হঠাৎ হাঁটতে হাঁটতে থেমে যাওয়া, কারণ দুপাশ জুড়ে রঙিন দোকান আর মানুষের কোলাহল। এখন আমরা যাচ্ছি নয়না দেবীর টেম্পলে। নৈনিতালের একেবারে হৃদয় নৈনি লেকের উত্তর দিকে অবস্থিত নয়না দেবীর টেম্পল। রোড দিয়ে হাঁটতে থাকলেই পৌঁছে যাওয়া যায়। লেকের ধারে ধারে কয়েক মিনিটের পথ। আর পাশে দোকান, ঘাট, ভক্তের ভিড়ের মাঝেই শান্তভাবে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। বিশ্বাস করা যায় এই জায়গাটাতেই পড়েছিল দেবী সতীর নয়ন, আর সেখান থেকেই নামকরণ নৈনিতাল আর নৈনি লেক। আর পাশে পাহাড়, শান্ত লেকের জল আর ঘণ্টাধ্বনির মাঝে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে থাকে। চারপাশে পাহাড়ি হাওয়া, সামনে লেকের ঝিলিক, আর দুপাশে সারি সারি ছোট ছোট দোকান। নয়না দেবী টেম্পল যাওয়ার পথে দেখলাম সারি সারি এরকম ছোট ছোট দোকান আর কত রকমের ব্যাগ। আর মা মেয়ে যখন বেরিয়েছি, শপিং তো একটু হবেই বলুন, তাই ভাবলাম টেম্পলে পুজো দেওয়ার পরে একবার একটু মার্কেটটা ঘুরে দেখব। চলুন আপনাদের একটু কাছ দিয়ে ভুটিয়া মার্কেটের এই দোকানগুলো দেখাই। এখানে উলের সোয়েটার, মাফলার, শালদের জন্য একদম পারফেক্ট। অনেকগুলো জিনিস হাতে বোনা, আর দরদাম করলেও জিনিসগুলো বেশ রিজনেবল হয়ে যায়। ভুটিয়া মার্কেটের ব্যস্ততার মাঝে রয়েছে এক শান্ত আশ্রয়, এই সুন্দর গুরুদ্বারা সাহিবটা। बाबा
चमेली কি নিচ্ছ? হনুমানজির যা যা অয়েল, লাড্ডু, দুধ আর সিঁদুর। দেওয়ার ছিল। এটা আমি বানিয়ে রেখেছি। হনুমানজির চোখ আমার দেওয়ার ছিল সোনার, আর ওটা মার উপর একটা পাঠিয়ে দেবে লাড্ডু সমেত। আগে যেরম বললাম দেবী সতীর চোখ এখানে পতিত হয়েছিল, আর তার জন্যই এই মন্দিরটার নাম নয়না দেবী টেম্পল। এটি একটি শক্তিপীঠ বলে গণ্য করা হয়। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই আপনাদের দর্শন করিয়ে দিলাম। মন্দিরের ঠিক বাইরেই আবার শুরু হয়ে যায় ভুটিয়া মার্কেটে সেই ছোট্ট ছোট্ট রঙিন দোকানগুলি। এই দোকানগুলোতে শুধু কাপড় নয়, গ্লাভস, মোজা, টুপি আর ছোট ছোট পাহাড়ি সুভিনিয়ারও পাওয়া যায়। গিফট নেবার জন্য ভুটিয়া মার্কেট কিন্তু একটি দারুণ জায়গা। আপনারা যদি নৈনিতাল আসেন তাহলে অবশ্যই ভুটিয়া মার্কেট এক্সপ্লোর করবেন, আর কমেন্টে জানাবেন কোন দোকানটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আমরা ছাতা কিনে নিয়ে গেছিল। এবার ভালো দেখতে, এইটা না নিলে। ये लो, इसका 150 रुपये का। अब आपको दोनों में से जो क्वालिटी लेना वो लो, लेकिन ये तो ज्यादा सॉफ्ट लग रहा है। वो ले लो। तो आपको आइसक्रीम का लगेगा, देखने में ही पता चलेगा। इसका कपड़ा देखो, इसका कपड़ा देखो, आपको वो लो, कोई दिक्कत नहीं है। ये 150 में ही दो दूंगा, वो आपका बड़ी नहीं, बहुत बड़ी हो जाएगी। सही से पहनो पहले आप पहना। ভুটিয়া মার্কেটের মাঝেই রয়েছে এই ছোট্ট কিন্তু অসাধারণ জায়গাটি ওয়াংদি আর্টস। এই দোকানে পা রাখলেই চোখে পড়বে তিব্বতী কালচারাল রং এবং শিল্পের ছোঁয়া। এখানে দেখতে পাবেন তিব্বতী থাঙ্কা, পেন্টিং, বুদ্ধমূর্তি, বিভিন্ন রকমের সুভিনিয়ার্স। आप कहाँ से हो, थोड़ा सा बोल दीजिए आप। Basically, I'm from Sikkim. वहाँ भी है, यहाँ भी है। अप डाउन करते अप डाउन करते रहता है। और এইটা আমায় বের করে দিয়েছিল আমি যাতে পরে দেখতে পারি হারটা অফ দ্য স্টোর। এই দোকানের জুয়েলারি কালেকশনটা সত্যি চোখে পড়ার মতো। হাতে তৈরি করা নেকলেস, সুন্দর ডিজাইনের সিলভার ইয়াররিংস, প্রতিটাতেই একটা আলাদা স্টাইল আছে। গিফট দেওয়ার জন্য বা নিজের কালেকশনে কিছু ইউনিক যোগ করার জন্য দি আর্ট স্টোরটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। এই দোকানের আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এই দোকানের দোকানদার ভীষণই ভদ্র এবং খুব ইনফরমেটিভ। তিব্বতী সংস্কৃতি, শিল্পকলা আর প্রত্যেকটি জিনিসের মানে খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। তিব্বতী জিনিস আমার খুবই ভালো লাগে, তাই আমি এখান থেকে অনেক কিছু গিফট আইটেম কিন্তু কিনেছিলাম। के बाद ले गए, इसको कट करा, सोने का वो लगा दिया, गोल्ड का। वो जो এক্সট্রা এত জিনিস কেনা হয়ে গেছে যে একটা ব্যাগ তো কিনতেই হবে। বায়না 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 করেছে কিছু। নৈনিতালের মল রোডে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই মজার খেলাটা। রঙিন বেলুন, টার্গেট সেট আর হাতে এয়ার গান, একেবারে পুরোনো দিনের ফিল। হয়নি, ওটা ফ্লপ কেস হয়েছে।
গ্রিন হয়েছে, অরেঞ্জ। আর নিচে টিপ কর। ये एक दे दो। 100। हाँ 100 টাকা। তোমার और रेट भी दीजिए, আমার টোটাল লাগে। थोड़ा कम नहीं करोगी? कम नहीं होगी क्यों रे? 10 रुपये पीस मिलते हैं। নৈনিতালে ঠান্ডা হাওয়ায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনটা এই ছোট্ট দোকানের গন্ধে থেমে যায়। গরম গরম ম্যাগি, পাহাড় মানেই ম্যাগি, আর এই কম্বিনেশনটা কখনোই যেন ভুল হয় না। হাঁটতে হাঁটতে আবার চোখে পড়ল কাঠের তৈরি এই শোপিসগুলি। ধরনের কাঠের কাজ নৈনিতালের আর্ট ক্রাফটকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তাছাড়া চারিদিকে আরও ফুলের জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। অনেক কিছু শপিং করে এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। এইটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা যেখানে আমরা খাই। দেখো এখানে সমস্ত ছবি দেওয়া আছে, মিল টাইম দেওয়া আছে। স্টার্ট হয়নি, 12টা থেকে হবে, 12:30, 1টা থেকে বললো না। আমি একবার দেখিয়ে দিই, এখনও আমাদের লাঞ্চটা স্টার্ট হয়নি, এমনি একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। ফিল্টার এগুলো, এটাও খুব সুন্দর। এবার এখানকার মেন অ্যাট্রাকশন যেটা, সেইখানে আমরা যাচ্ছি। এই গাছটা রাতে খুব সুন্দর লাগবে। ওরা ইনস্টাগ্রামেবল ছবি তুলছে নিশ্চয়ই। ওদের ছবিতে ওয়েট। क्या स्पेशल बना हुआ है? स्पेशल जी मैम, वो एक्चुअली किस- वैलेंटाइन डे आने वाला है ना, प्रिपरेशन के लिए हम लोगों ने केक बनाया है, अभी प्लेटिंग कर रखी है। वाह, ওদের নেই। बहुत सुंदर है। आप लोग मंदिर पे होके आ गए? हाँ, कहाँ गए थे? नैना देवी। और फिर आज का क्या प्लान है? বাস ছিল বাইরে বসেই লাঞ্চ করার, কিন্তু বললো এখানে বাঁদরের খুব উপদ্রব আছে, তাই ভেতরে বসে লাঞ্চ করলাম। মেনু ছিল ভাত, ডাল, ভিন্ডি মশালা, চিকেন মশালা, নান আর পাঁপড়, স্যালাডও ছিল। লাঞ্চ খেতে চলে এসেছি আর ঘোরাফেরা হয়ে গেল আমাদের। এখন পুজো টুজো দিয়ে আমরা লাঞ্চ খেতে এসেছি। তো লাঞ্চে আমরা নিয়েছি রাইস, পিলি ডাল, ভিন্ডি মশালা, চিকেন মশালা, আর নিয়েছি বাটার নান, স্যালাড। আর সব থেকে যেটা আমার ভালো লাগছে, এটা দিচ্ছে হচ্ছে গিয়ে পাঁপড়, আর তার মধ্যে আছে সাবুর পাঁপড়। বাচ্চা ডিনার টাইম ফিড। टाइम पे हाई पी टाइम पे आ जाते हाँ हैं, ब्रेकफास्ट करके बाहर निकल जाते हैं। এত, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। মায়ের পেছনে যে ভিউটা, মা বসেছে হচ্ছে গিয়ে রাজাদের মতো, কিন্তু মা ভিউটা মিস করছে, যে ভিউটা আমি পাচ্ছি। খাবারটা খুবই ভালো, গরম গরম খাবার, ধোঁয়া ছাড়ছে। হ্যাঁ, কেমন লাগলো? আর সব থেকে ভালো ওরা এসে এসে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে, খুব কেয়ারিং। আমরা তো বেশি খাবার নিয়ে নিই না। হ্যাঁ হ্যাঁ এক গাদা নিয়ে নষ্ট করা, অনেক রকম নেওয়া ভালো লাগে না। হ্যাঁ। একদম সিম্পল নেওয়া হয়েছে, তৃপ্তি করে খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিলাম। ওয়েদারটাও আস্তে আস্তে খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল। আশা করি এই ব্লগে আপনাদের আমরা নয়না দেবী টেম্পল আর ভুটিয়া মার্কেটের একটা আইডিয়া দিতে পেরেছি। নৈনিতাল এলে এই দুটো জায়গা কিন্তু একদমই মিস করবেন না। খুব শিগগিরই নিয়ে আসবো নৈনিতালের আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কাইন্ড।